পৃথিবীর বুকে শিরকের অন্ধকার নেমে এসেছিল। সত্যের কণ্ঠস্বর হয়ে পড়েছিল দুর্বল। ঠিক তখনই আল্লাহ একজন নবীকে দাঁড় করালেন। বছরের পর বছর দাওয়াত, অসীম ধৈর্য, আর শেষে সেই মহাপ্লাবন যা ইতিহাস বদলে দিল। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন প্রাচীন যুগের একজন মহান নবী। মানুষ তখন সঠিক পথ ভুলে গিয়েছিল। মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সত্য বলা কঠিন হয়ে উঠেছিল, আর হকের পথে চলা মানে ছিল একাকিত্ব। কাসাসুল আম্বিয়া বর্ণনা করে, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির হেদায়তের জন্য নির্বাচিত করেন। তার বার্তা ছিল একটি, শুধু আল্লাহর ইবাদত, শুধু তার কাছেই সাহায্য চাওয়া। হযরত নূহ আলাইহিস সালাম দিনরাত তার জাতিকে ডাকতেন, গোপনে আবার প্রকাশ্যেও। তার ভাষা ছিল কোমল, কিন্তু সত্য ছিল স্পষ্ট। আল্লাহকে ভয় করো, তার বান্দা হও। কিন্তু জাতির মনোভাব কঠিন হতে লাগল। মানুষ তাকে উপহাস করত, কানে আঙুল দিত, সত্য থেকে মুখ ফিরিয়ে নিত। জাতির প্রভাবশালী লোকেরা সত্য মানতে চায়নি। নিজেদের শক্তি নিয়ে তারা গর্ব করত। তারা বলতো, এ তো আমাদের মতোই একজন মানুষ। যারা গরিব ছিল এবং ঈমান এনেছিল তাদের অপমান করা হতো, তাদের উপর জুলুম চলত। তবুও হযরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ছাড়েননি। বছরের পর বছর দাওয়াত দিতে থাকেন। কাসাসুল আম্বিয়ার বর্ণনায় এই দাওয়াত বহু শতাব্দী ধরে চলেছিল। যখন অবাধ্যতা চরমে পৌঁছালো, আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, একটি নৌকা বানানোর নির্দেশ, মরুভূমির মাঝে, পানিহীন স্থানে। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল, তাকে পাগল বলল। কিন্তু নবীর বিশ্বাস দুর্বল হয়নি। তিনি শুধু আল্লাহুল হুকুমেই অবিচল রইলেন। নৌকা প্রস্তুত হল, আর আল্লাহর প্রতিশ্রুতি ঘনিয়ে এলো। প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তোলা হলো। আর যারা ঈমান এনেছিল তাদের সংখ্যা ছিল অল্প, কিন্তু বিশ্বাস ছিল অটল। আকাশের রং বদলে গেল, মাটি থেকে পানি ফুটে উঠল। এটি শুধু বৃষ্টি ছিল না, এটি ছিল আল্লাহর ফায়সালা। প্লাবন সবকিছু গ্রাস করে নিল। পানি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। যারা সত্য অস্বীকার করেছিল তারা ডুবে গেল। তাদের শক্তি, তাদের অহংকার সব শেষ হয়ে গেল। নৌকাটি আল্লাহর হুকুমে চলতে থাকল, উত্তাল ঢেউয়ের মাঝখানে, ঘন অন্ধকারের ভিতর। এ ছিল আল্লাহর কুদরতের সেই দৃশ্য যা মানুষকে স্মরণ করিয়ে দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই। প্লাবন থেমে গেল, পৃথিবী আবার নিঃশ্বাস নিল। নৌকা নিরাপদ স্থানে এসে থামল। হযরত নূহ আলাইহিস সালামের জীবন ধৈর্যের এক অনন্য উদাহরণ। দীর্ঘ দাওয়াত, তবুও অল্প মানুষ ঈমান এনেছিল।